हर के दारत खौफे हक दार दिल मदाम जन्नतुल मअवा देहत हो रामकाम। বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার রাখবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন। বলে আমার কাছে টাকা নাই। ওমর বলে আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্ব আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে, 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন যাও, আবু ওবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক চিঠি নিয়ে যখন আবু ওবায়দার কাছে চলে গেলেন, আবু ওবায়দা চিঠি দেইখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। দেখছেন নি কারবার? আবু ওবায়দা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার 2টা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়া দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়া দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লেখলাম, উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দিন। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। 1 প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলেন, গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেননি। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওমরের অন্তরে চোট লেগে গেল। দ্বিতীয় প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি? আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জোহরের আগে যেতে হবে? গ্যারান্টি দেন, আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, আমার আবু ওবায়দারে তুমি কবুল করে দাও। আমার অন্তর চোখ আমার আবু ওবায়দা খুলে দিল। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहत रामकाम। বাদশা হারুন রশিদ বলে, বলো আম্মা আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেম বললেন এটা বলা যাবে না। হারুন রশিদ কতে খাওয়াইলাম ফাও, যেই ভিআইপি মেহমানদারি করাইলাম, আমারে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আপনি বলেন পারেন না, বলা যাবে না। কি আর করার, আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না। আল্লাহর কুদরত। ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল 9 বছরের। 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে। বাদশা জাহাপনা, যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো। বাদশা হারুন রশিদকে বলো। বললে কিরম সুরে বলা যাবে? আমাকে সামনে আসার রাস্তা দেন। সব আলেমরা চাইয়ে রয়েছে। এই বাচ্চাকে সামনে এসে গেল। এবার আপনার প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালক জবাব দিতে আমি পারবো, তবে আমার প্রশ্ন আছে। কি?
কয় যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়? কে বড়? কে বড়? বাদশাহ হারুন রশিদ তো আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়। বেয়াদবি মাফ করবেন, সিংহাসনে আমারে বসায় দেন, আপনি নিচে আসেন। দুনিয়াদার বাদশা না, বাদশাহ হারুন রশিদ কয় এই উজির নিচে বিছনা কর, আমি নিচে নামবো, ওরে এখানে বসায় দাও। বাদশাহ হারুন রশিদ নিচে গিয়া বসলেন, 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিছে। বালক তো যেমন তেমন না, সিংহাসনে বইসেই কয় বাদশাহ মাওলায় যদি কবুল করে ইলমের সম্মান এমনই হয়। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তেরি খসলত একে দিনদারেরা। বাচ্চা নিচে বসে গেলেন, বালক এখানে বসিয়া বুঝাই দিল ইলমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয়। এত বড় বাদশা নিচে, আমি বালক উপরে, কে দিছেন সম্মান? এবার আবার প্রশ্ন করেন, বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? বালক এবার ডাক দিয়ে বলে বাদশাহ আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আর ছিল নি যে আপনি জিনা করতে পারবেন, আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন? তোমরা যা করো না এ বিষয়ে অন্যকে কিছু বলিও না। নিজে নামাজ যদি ঠিক মতো না পড়ি অন্যকে নামাজের বয়ান করতে নিষেধ, আর করলেও আর দ্বারা ফায়দা হবে না। নিজে যদি পর্দা ঠিক মতো না করি অন্যকে পর্দার বয়ান করা যাবে ঠিক, কিন্তু এর দ্বারা আসর হবে না। বয়ান তো কোরআন হাদিসের সব একই বয়ান, কি সব বয়ান কি আলাদা? কোরআন হাদিসের 114 সূরার থেকেই বয়ান, আয়াত এই থেকেই পড়বে, আলাদা বানায় পড়বে না। কিন্তু এরপরও দেখা যায় এক একজনের বয়ানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ান মানুষের রূহের জন্য ফরাক। এখন আমরা রূহই চিনি না, তো খোরাক কি? চিনার মতো মানুষ নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে স্থায়ী শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখো তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দেবেন। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, মানুষের কাছেও মর্যাদা বাড়বে। দুনিয়াতে আমরা যা কিছুই করি মর্যাদা সম্মান বাড়ানোর জন্য, কিন্তু সম্মানটা দিবেন কে? আমরা আল্লাহর থেকে নিতে চাই না, নিজে ভিন্ন দিক থেকে নিতে চাই। এ কারণে মাঝে মাঝে সম্মান আসে আবার চলে যায়। এ দুনিয়া নামক গ্রহটা আল্লাহ যে বানাইছেন, এ দুনিয়ার কোনো মূল্যই নেই। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই। আসলে দুনিয়া দুনিয়া যে করি, কেউ বলতে পারবেন যে দুনিয়ার হায়াতের গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কত কল্পনা নিয়ে আমরা ঘুরি, 50 বছর এই করব সেই করব। হ্যাঁ,
কিন্তু আমি বুঝতেই পারি না যে আমার জোহরের আগে হায়াত শেষ হয়ে যায়। পারছি বুঝতেই পারি না। হ্যাঁ, আল্লাহর দেয়া সম্মান যদি নেওয়া যায়, ধরে রাখা যায়, তাহলে এটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আর যদি দুনিয়ার লাইনে সম্মান নিতে চায় কেউ টাকা দিয়া, তাহলে একবার ফুলের মালা, এরপরে জুতার মালা। যারা দুনিয়ার পিছনে ঘুরে, যে দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, কচু পাতার উপরে পানি রাখলে যার কোনো গ্যারান্টি নেই, হায়াতের এরকম কোনো গ্যারান্টি নেই। চোখ বন্ধ, সব শেষ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা সব আমার। চোখ বন্ধ হইলে আমার গেঞ্জি বেলেট দিয়ে কেটে রাখবে আমার রক্তের লোকেরা। যে কবরে যাব সে কবরও আমার না। আমার হাতের ঘড়ি আর একজনের হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইল আর একজনের হাতে নিয়ে যখন নিবে সে ভাববে তার। কেউ যদি টেলিফোন করে, হাফিজ ভাই কই আছেন, বলে কে তুমি? হাফিজ ভাই কে চাই? বলে মোবাইল তো আমার, তুমি রং নাম্বারে কল দিছো কেন? কাটো। রং নাম্বারে চলে গেছে, আর আমি খালিয়াতে। আল্লাহ বলেন যতই বাহাদুরি করো দুনিয়া থাকা যাবে না। আসতে যেহেতু হবে, কোথায় আসবা? আসতেই হবে। তবে আসার আগে রেডি হইয়া আসো, যুদ্ধ হবে তোমার সাথে। রেডি হয়ে আসো, আসতেই হবে। কেউ থাকতে চাইলেও পারে নাই, পারবেও, আসতেই হবে। তো দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে যেতেই হবে। তো পাঠাইলেন কেন? কে পাঠাইছেন? আমরা জোর করে আসছি? কে পাঠাইছেন? তো আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ কয় আসল বাড়ির কিছু বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছে। সকাল 10টায় সন্তানকে বাবায় বলে তাড়াতাড়ি তরকারির বাজারে যাও, মাছ ডাল চাল নিয়ে আসো, দুপুরে মেহমান আসবে, রান্না করতে হবে, দ্রুত যাও, টাকা নাও। ছেলে টাকা নিয়ে দৌড় বাজার সদাই করে চলে আসবে, মেহমান ঘরে দুপুরে আসবে, খানা রান্না হবে। ছেলে বাজারে গিয়ে দেখে মজার মজার খেলা চলতেছে, রং বেরঙের বাতি জ্বলতেছে, বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। ওই মজা পাইয়া এখানে খেলা, ওখানে ক্যানভাসার, ওখানে বিল্ডিং, ওখানে টেলিভিশন, সব দেখা ও যে বাজার করবে খেয়ালই নেই। দেখতে 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 আজানের টাইম ঘনি, হঠাৎ করে মনে পড়লো আরে আমি আসছি তো বাজার করার জন্য। টাইম তো শেষের দিকে, দৌড়ে গেল তরকারির বাজার। তরকারিওয়ালার দাম কত কইয়া পকেটে হাত দিয়ে দেখে যে কটা টাকা দিছিল তাও হারায় গেছে। এবার কানতেছে, আমার উপায় কি? বাবা লাঠি একটা নিয়ে রেডি, আইলেই ফিডাও, বাজার আনলে ফিডান, এরপর কোনো ঢোক। আর যদি বাজারও আনতে না পারে তো ঘরে জাগাই নেই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, ইমানের টাকা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য। বাজার হলো আমল। তোর ইমানের আলো দিয়া পাঠাই দিছি, ইমানের টাকা আছে। মূল কি? আমাদের ইমান। মূল কি? ইমান দিয়া পাঠাইছেন। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, জমিনে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়েই দুনিয়াতে জন্ম হয়। মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবায়। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো নিয়ে আনছে। মা বাবা তারে মূর্তি দিয়া কয় সেজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে
অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, এ সন্তান, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতেন, ওঠ বাবা, তাড়াতাড়ি ওইটা দুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়া বলতো, খবরদার, রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে চলে গেলাম। মা বাবাই যদি ছোট থেকে চেষ্টা করত, তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম, নামাজ শিখতাম, রোজা শিখতাম। আমার আব্বা জান, আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই। এক বুড়া বাবা পৃথিবীর একজন আল্লাহর প্রিয় বান্দা, যারে দেখলে শয়তানও ভয় পায়। নাম জানেন কে? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতে গিয়া বাবায় নালিশ দিল, ছেলে আমার হক আদায় করে না। ওমরের কথার আগে তরবারি রেডি, তবে বেইনসাফি করবে না। ডাক দিয়া কয়, বুড়া বাবা, তুমি যেই ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলা, সেই বাদী বিবাদীরে হাজির করো, তার কথাও শুনতে হবে। ছেলেরে যখন হাজির করা হলো, এই ছেলে, তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলার অনুমতি আছে কিনা? বলে আছে। বল। বলে, আব্বা আম্মার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? ওমর কয়, আছে তো। জানতে পারিনি। কয়, পারো তো। ওমর এবার একটা একটা বলতেছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে প্রথম হক, একজন পুরুষ হিসাবে তার প্রথম হক হলো একটা সতী সাধ্বী নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে নিবে, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান এই দায়িত্বটা ভালো পালন করে নাই। আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই, সমাজের ডানা কাটা ভরি আমার বাবায় নিয়ে আসছে। ডানা কাটা ভরিয়াই সেই তো ডানা কাটে। ঘরে ঢুকিয়া কয়, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, ব্যবহার ভালো না, ঘর থেকে নাম কি করুন? কয়, তাড়াতাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়া। আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন পরে কয়, তোর ডানাও ভালো না, এইবার তোরে ফকির বানায়া ভিক্ষার ঝুলি দিয়া আমি হিজরত করলাম। এগুলো ডানা খাটা ভরির গুণ। মায়ের ডাও কাটছে, বাবার ডাও কাটছে, এইবার মগার ডাও কাটছে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই। তারপরে হক হলো স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে একটা নেককার সন্তানের জন্য। আমার বাবা মা কোনোদিন দোয়া করছে কিনা আমার জানা নাই। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, ডান কানে আজান আর বাম কানে কামাত। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা কোনদিন আমার ডান কানে বাম কানে আজানে কামত দেয় নাই। ও যাত্রাবাড়ির মুসলমানেরা, কয়জন মুসলমান বুকে হাত লাগাইয়া বলতে পারবা, দুনিয়াতে আসছো যেদিন, ওই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে কামত হয়েছে কিনা?
কয় না, কেমনে কই, আমার তো জন্ম হসপিটালে। হসপিটালের মধ্যে তো কোনো মুয়াজ্জিন নাই আজানে কামক দেওয়ার জন্য।